أو كما قال النبي عليه الصلوات والتسليمات. হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে কোটি কোটি মানুষ থেকে বাছাই করে আজকের এই ইসলাহি মজলিসে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। তাই সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে কিছু অংশ তিলাওয়াত করেছি। তার সঙ্গে সঙ্গে সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, জিগর গোশায়ে আমেনা, বিশ্ব মানবতার দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আজকে আমার আলোচ্য বিষয় হলো প্রাকৃতিক দুর্যোগ, কারণ ও প্রতিকার। বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু আলোচনা আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় মহান রব্বুল আলামিন যুগে যুগে কিছু জাতিকে বিভিন্ন বিপর্যয়ের সম্মুখীন করেছে। কোন সময় অতিবৃষ্টি, কোন সময় অনাবৃষ্টি, কোন সময় ভূমিকম্প, কোন সময় ভূমিধস, কোন সময় বন্যা, কোন সময় জলোচ্ছ্বাস, আকার আকৃতির বিকৃতি সহ মহান রব্বুল আলামিন যুগে যুগে কিছু মানুষকে এই সমস্ত আযাবে আক্রান্ত করেছে। এটা কি আপনা আপনি হয়েছে, না এর পিছনে কোনো কারণ আছে? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের উপর যত মুসিবত পতিত হয় সব তোমাদের কর্মফল, সব তোমাদের কর্মফল। ওয়া ইয়াফু আন কাসীর, এবং তোমাদের অনেকের অপরাধকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই আয়াত দ্বারা বোঝা গেল আমাদের উপরে যত বড় মুসিবত, যত আপদ বিপদ আসে সব হলো আমাদের গুনাহের ফলাফল, সব হলো আমাদের গুনাহের ফলাফল। কোরআন সুন্নাহ স্টাডি করলে, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় অতীত উম্মতের উপর যে আযাব, যে আপদ বিপদ এসেছে এর পিছনে মৌলিক কারণ হলো তিনটি। এর পিছনে মৌলিক কারণ কতটি? এক নাম্বার কারণ হলো আল্লাহকে অস্বীকার করা। দ্বিতীয় নাম্বার কারণ হলো আল্লাহকে স্বীকার করে আল্লাহর সাথে গায়রুল্লাহকে অংশীদার করা, যার নাম হলো শিরিক গুনাহ। তৃতীয় নাম্বার কারণ হলো আল্লাহ তাআলার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত ভোগ করে আল্লাহর শুকরিয়া আদায় না করে নাফরমানিতে লিপ্ত হওয়া। এই তিন কারণে যুগে যুগে আল্লাহ তাআলা বিভিন্ন জাতিকে বিভিন্ন আযাবে আক্রান্ত করেছে। সূরা হুদের মধ্যে মহান রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 7 জন নবীর কওমের কাহিনী বর্ণনা করেছেন। কতজন নবী? 7 জন নবীর কওমের কাহিনী বর্ণনা করেছেন। তাদের এই কওমগুলো আল্লাহকে বিশ্বাস করত না, আল্লাহকে মানত না, সাথে সাথে আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত থাকত। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কাছে নবী পাঠিয়েছেন। এই নবীগণ তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছে, আল্লাহ তাআলার একত্ববাদের দিকে আহ্বান করেছে, আল্লাহ তাআলার আনুগত্যের দিকে আহ্বান করেছে, এবং বিভিন্ন সময়ে
আযাবের ভীতি প্রদর্শন করেছেন। এই সব কিছু করার পরেও এই উম্মতগুলো নবীগণের ডাকে সাড়া দেননি। তারা উদ্ধত্ত দেখিয়েছে, অহংকার দেখিয়েছে, অহমিকা দেখিয়েছে, দাম্ভিকতা দেখিয়েছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জাতির উপর জলোচ্ছ্বাস দিয়েছে, বন্যা দিয়েছে, বাঁধ ভাঙ্গা বৃষ্টি দিয়েছে, কোন জাতির শহরকে আল্লাহ তাআলা উল্টিয়ে দিয়েছে, কোন জাতিকে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে আক্রান্ত করেছে। কওমে সাবা এরা হচ্ছে ইয়েমেনের অধিবাসী। তাদের নবী যখন তাদেরকে তাওহীদের দিকে দাওয়াত দিয়েছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। নবীর কথা তো মানলো না, উল্টো অপরাধে লিপ্ত হয়েছে, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছে। আল্লাহ তাআলা এদের উপর বাঁধ ভাঙ্গা বৃষ্টি ছেড়ে দিয়েছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, এদেরকে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের দিকে আহ্বান করেছেন, এ আমার কওম, এক আল্লাহর ইবাদত করো, তোমাদের জন্য এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাবি মানেননি, এই আহ্বানে সাড়া দেননি, বরং তারা সমকামিতায় লিপ্ত ছিল। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলেছে, বিবাহের মাধ্যমে বৈধভাবে তোমরা জৈবিক চাহিদা পূর্ণ করো, কিন্তু তারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা মানতে রাজি ছিল না। সমকামিতায় তারা লিপ্ত হয়েছে। মহান রব্বুল আলামিন ওই জনপদকে উল্টিয়ে দিয়েছে। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাদিয়ান শহরে পাঠিয়েছেন। কোন শহরে? মাদিয়ান শহরে পাঠিয়েছেন। সর্বপ্রথম নিজের কওমকে তাওহীদের দাওয়াত দিয়েছে, আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিয়েছে। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, এ আমার জাতি, এক আল্লাহর ইবাদত করো, তোমাদের জন্য এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই কওম হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ডাকে সাড়া দেননি। ফাআখাযাতহুমুর রাজফা ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তাদেরকে ভূমিকম্প পাকড়াও করেছে, যার ফলে তারা আফম করে উপুড় হয়ে পড়ে রয়েছে। কোরআন শরীফের এই ঘটনাবলী দ্বারা একথা স্পষ্ট হয়ে যায়, যুগে যুগে আল্লাহ তাআলা বিভিন্ন জাতিকে বিভিন্ন অপরাধের কারণে বিভিন্ন মুসিবতে আক্রান্ত করেছেন। বর্তমানেও যত মুসিবত আমাদের উপর আসতেছে, ভবিষ্যতেও যত মুসিবত আমাদের উপর আসবে, সব হলো আমাদের কর্ম, সব হলো আমাদের। কিন্তু আমাদের জানার বিষয় হলো এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি। এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? আমরা জানি কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ অনেক মানুষ এখনো পর্যন্ত পানিতে বন্দী আছে, হাহাকার করছে, বাঁচাও বাঁচাও এমন শব্দ করতেছে। আজকে সকালে দেখলাম বেশ কিছু নারী পুরুষ একসাথে কালিমা তাইয়্যিবা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাইকে এলান হচ্ছে, সবাই সবাইকে ক্ষমা করে দিন, হতে পারে আর জীবনে কারোর সাথে দেখা হবে না। আমরা তো আজকে জুমার নামাজ জামাতের সহিত আদায় করেছি। বাংলাদেশে কিছু অঞ্চল তো আজকে এমন গেছে যে অঞ্চলের মানুষ জুমার আযান পর্যন্ত শুনতে পায়নি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছে, জুমার নামাজ জামাতের সহিত আদায় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়? আমাদের মৌলিক করণীয় হলো তিনটি। কতটি? তিনটি। এক নাম্বার করণীয় হলো বর্ণাঢ্যদের পাশে দাঁড়ানো। দাঁড়াতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, এরা আমাদের ভাই, এদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। দান সাদকা করতে হবে, হাত প্রসারিত করতে হবে। হাদিসে আছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাস সাদাকাতা লাতুতফিউ গাদাবার রাব ওয়া তাদফাউ মিতাতাস সু, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, ওগো আমার উম্মতেরা, বেশি বেশি করে সদকা করো। নিশ্চয় সদকা আল্লাহর ক্রোধকে, আল্লাহর রাগকে দমিয়ে দেয়। সদকা আল্লাহর রাগকে দমিয়ে দেয়, আল্লাহর ক্রোধ, রাগ, গুসাকে দমিয়ে দেয়।
নাম্বার 2, ওয়াতাদফাউ মিতাতাস সু, অপমৃত্যু থেকে, মন্দ মৃত্যু থেকে বাঁচিয়ে রাখে সাদাকা। অপমৃত্যু মানে হঠাৎ মৃত্যুবরণ করলেন, তওবার সুযোগ হলো না, এটা অপমৃত্যু। অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, অপমৃত্যু। আগুনে পুড়ে মারা গেছেন, অপমৃত্যু। মৃত্যুর সময় শয়তানের কুমন্ত্রণায় জর্জরিত হলেন, এটা অপমৃত্যু। এই সমস্ত মৃত্যু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বাঁচাবে শুধুমাত্র, কেবলমাত্র সদকার মাধ্যমে। আল্লাহ সবাইকে বেশি বেশি করে সদকা করার তৌফিক নসিব করুন। হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, কোন মুসলমান যদি বিবস্ত্র কোন মুসলমানকে একটা কাপড় পরিধান করে, নোয়াখালীর মুসলমান, ফেনীর মুসলমান আজকে এক কাপড় নিয়ে 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত আছে, এক কাপড় পরা। আপনি যদি যার লুঙ্গির প্রয়োজন তাকে যদি একটা লুঙ্গি দেন, যার গেঞ্জির প্রয়োজন তাকে যদি একটা গেঞ্জি দেন, মা বোনেরা এক কাপড়ে নিয়ে আজকে 3 দিন 4 দিন পর্যন্ত অতিবাহিত করতেছে, তাদেরকে যদি একটা শাড়ির ব্যবস্থা করে দেন, শরীরে ডাকতে পারে সেই রকম একটা চাদরের যদি আপনি ব্যবস্থা করে দিতে পারেন, আল্লাহ রাসূল বলেন পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের সবুজ কাপড় পরিধান করাবেন। কোন মুসলমান যদি কোনো ক্ষুধার্ত মুসলমানকে আহার দেয়, কোন মুসলমান যদি কোনো ক্ষুধার্ত মুসলমানকে আহার দেয়, খানা পাচ্ছে না, নোয়াখালীর মানুষ, ফেনীর মানুষ, কুমিল্লার মানুষ আজকে জলবদ্ধ অবস্থায় তারা আছে, আপনি যদি একটা কলা, একটা বন তাদের মুখে যদি তুলে দিতে পারেন, সামান্য কিছু চিরা, সামান্য কিছু মিঠা যদি তুলে দিতে পারেন, হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, আতামাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের ফল খাওয়াবেন। বাংলাদেশের ফল না, জান্নাতের ফল। নোংরা পানি পান করে তারা অসুস্থ হয়ে যাচ্ছে, আপনি যদি 1 বোতল মিনারেল ওয়াটার কিনে যদি তাদেরকে দান করতে পারেন, পান করাতে পারেন, আল্লাহ রাসূল বলেন কোন মুসলমান যদি কোন তৃষ্ণার্ত মুসলমানকে সামান্য পানি যদি পান করায়, সাকাহুল্লাহু মিনার রাহিকিল মাখতুম, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের অর্থাৎ কাল হাসরের ময়দানে জান্নাতের সিল মোহর মারা পানি থেকে পান করা। সহিহ হাদিস, কোনো বেজার নেই এই হাদিসগুলোর মধ্যে। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না যিল্লাল মুমিনি ইয়াওমাল কিয়ামাতি সাদাকাতুহু, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাওয়াতু ওয়াত তাসলিমাত। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন ইমানদারের ছায়া হলো ইমানদারের সদকা। কিয়ামতের দিন ইমানদারের ছায়া হলো ইমানদারের সদকা। তার মানে আমি আপনি যা দান সদকা গরিব দুঃখীদেরকে করে থাকি, এই সদকার যে সওয়াব, এই সওয়াবগুলো কিয়ামতের ময়দানে আমার মাথার উপর ছায়া স্বরূপ থাকবে, আপনার মাথার উপর ছায়া স্বরূপ থাকবে। ওই ছায়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের তীব্র গরম থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে। ইন্না যিল্লাল মুমিনি ইয়াওমাল কিয়ামাতি সাদাকাতু, কিয়ামতের দিন ইমানদারের ছায়া হলো ইমানদারের সদকা। যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, বর্ণাঢ্যদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করবেন। আমাদের অনেক যুবক ভাইরা আপনাদের কাছে হয়তো কালেকশন করতেছে, এরা যদি আপনার কাছে যায় এদেরকে ফেরত দিবেন না। আপনি যদি মনে করেন আমার 5 টাকা দিয়ে তাদের আর কতটুকু সহযোগিতা হবে, আমার 10 টাকা দিয়ে কতটুকু সহযোগিতা হবে, দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো, এইরকম কেউ মনে করবেন না। আল্লাহ তাআলা আপনার টাকা দেখবেন, আল্লাহ তাআলা আপনার নিয়ত দেখবেন। আপনার নিয়ত যদি বিশুদ্ধ হয়, হতে পারে এই 5 টাকা পরকালে আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আর আপনার নিয়ত যদি বিশুদ্ধ না থাকে, কোটি টাকার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। কোটি টাকা যদি আপনি দান করেন, মসজিদ মাদ্রাসায় বর্ণাঢ্যদেরকে দান করেছেন, কিন্তু আপনার নিয়ত বিশুদ্ধ নয়, আপনাকে মানুষ হাতেম তয়্যিব বলার জন্য আপনি দান করেছেন, দানবীর বলার জন্য আপনি দান করেছেন, সওয়াব তো দূরের কথা, আপনার আমলনামায় ছোট শিরকের গুনাহ লেখা। হাদিসে আছে আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, কোন মানুষ যদি মানুষকে দেখানোর জন্য রোজা রাখে, কোন মানুষ যদি মানুষকে দেখানোর জন্য সদকা করে, তাহলে সে শিরিক গুনাহ করলো। সে কি গুনাহ করলো? শিরিক গুনাহ করলো।
কারণ ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। আপনি যখন মানুষকে দেখানোর জন্য, আপনাকে দানবীর বলার জন্য আপনি সদকা করেছেন, তাহলে আল্লাহর সাথে আপনি গায়রুল্লাহকে অংশীদার করে ফেলেছেন। এটাকে বলা হয় শিরক, এটাকে বলা হয় শিরক। হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, ও আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের জন্য সবচেয়ে যে গুনাহটাকে বেশি ভয় করি সেটা হলো আশিরকুল আসগর, ছোট গুনাহ, ছোট শিরক গুনাহ। ছোট শিরক গুনাহকে আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় করি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ওয়া শিরকুল আসগর, ছোট শিরক কোনটা? আল্লাহ রাসূল বলেন, আর-রিয়া, ছোট শিরক মানে লৌকিকতা করা, ভালো কাজ মানুষকে দেখানোর জন্য করা। যে কোনো ভালো কাজ, নামাজ হোক, রোজা হোক, হজ, যাকাত, কোরআন তিলাওয়াত, দান সদকা, যে কোনো ভালো কাজ আপনি যদি মানুষের বাহবা পাওয়ার জন্য যদি করে থাকেন, আপনার আমলনামায় ছোট শিরকের গুনাহ লেখা। আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা কাজ ইখলাসের সহিত করার তৌফিক নসিব করুন। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করার তৌফিক নসিব করুন। আমাদের সমাজে অনেক ভাই তো এমন আছে যারা হয়তো কিছু দিতে পারবে না, কিন্তু তারা মনে মনে বলে, আল্লাহ যদি আমাকে কিছু টাকা দিত আমি বর্ণার্থদের পাশে দাঁড়াতাম। শুধু এই নিয়তের কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব লিখবেন। হাদিসে আছে, কোনো মানুষ যদি দান সদকা করার মতো সামর্থ্য কোনো মানুষের যদি না থাকে, কোনো মুসলমান তার কাছে সদকা করার মতো সামর্থ্য যদি না থাকে, ফালিয়াকুল ফি দুআই, সে দোয়া করার সময় এই দরুদ শরীফটা যদি পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আমার মুখে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই ছোট্ট দরুদ শরীফ যে ব্যক্তি পড়বে, আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাহা লাহু যাকাতুন, দান সাদাকা যাকাত দিলে যেই সওয়াব, আল্লাহ তাকে সেই সওয়াব দান করবেন। এক হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলের দরবারে আসলো। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যাহাবা আহলুদ দুসুর বিল উজুর, সামর্থ্যবান ব্যক্তি যারা আছে তারা তো সওয়াবের গাঁটটি নিয়ে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, তারাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, তারাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, এতে তো কোনো বেশ কম নেই, কিন্তু তাদের কাছে টাকা আছে, পয়সা আছে, যার কারণে তারা দান সদকা করতে পারে, হজ করতে পারে, আমরা তো পারি না। ইয়া রাসূলুল্লাহ, তারা তো আমাদের চেয়ে অগ্রগামী হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, টেনশন করো না, বিকুল্লি তাসবিহাতিন সাদাকা ওয়া বিকুল্লি তাহমিদাতিন সাদাকা ওয়া বিকুল্লি তাকবীরাতিন সাদাকা ওয়া'মুর বিল মা'রুফি সাদাকা ওয়ানহা আনিল মুনকারি সাদাকা। যতবার তুমি সুবহানাল্লাহ পড়বে, তোমার আমলনামায় ততবার সদকার সওয়াব লেখা হবে। যতবার তুমি আলহামদুলিল্লাহ বলবে, তোমার আমলনামায় সদকার সওয়াব লেখা হবে। যতবার তুমি আল্লাহু আকবার বলবে, তোমার আমলনামায় সদকার সওয়াব লেখা হবে। যতবার তুমি সৎ কাজের উপদেশ দিবে, তোমার আমলনামায় সদকার সওয়াব লেখা হবে। যতবার তুমি অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, তোমার আমলনামায় সদকার সওয়াব লেখা হবে। যতবার তুমি স্ত্রী সহবাস করবে, তোমার আমলনামায় সদকার সওয়াব লেখা হবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রী সহবাস এটা তো জৈবিক চাহিদা পূর্ণ করা, এটার মধ্যেও কি আল্লাহ তাআলা সওয়াব রেখেছে? আল্লাহ রাসূল বলেন, তোমাদের কেউ যদি একজন নারীর সাথে অবৈধ কাজ যদি করতো, জিনা ব্যভিচার যদি করতো, তাহলে তার আমলনামায় কি গুনাহ লেখা হতো না? কেউ যদি একজন নারীর সাথে জিনা করে, ব্যভিচার যদি করে, তার আমলনামায় কি গুনাহ লেখা হতো না? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ লেখা হতো। তো অন্যায় করলে, যদি অন্যায়ভাবে জৈবিক চাহিদা পূরণ করলে যদি গুনাহ লেখা হয়, বিবাহের মাধ্যমে বৈধ স্ত্রীর সাথে জৈবিক চাহিদা পূরণ করলে সওয়াব লেখা হবে না কেন? এজন্য যতবার স্ত্রীর সাথে সহবাস করবে, আল্লাহ রাসূল বলেন, তার আমলনামায় সদকার সওয়াব লেখা। এজন্য ভাইরা আমার, যাদের সামর্থ্য আছে আমরা টাকা পয়সা দেব, যাদের সামর্থ্য নাই দরুদ শরীফ পড়বো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে আমরা নিষেধ করবো। তবে এগুলো শুধু যাদের সামর্থ্য নেই তাদের জন্য না, সকলের জন্য, সকলের জন্য। আপনি আপনার সামর্থ্য থাক বা না থাক, আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন, আপনার আমলনামায় সদকার সওয়াব লেখা হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, সব কাজের মধ্যে আল্লাহ তাআলা সদকার সওয়াব লেখেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুন। দান সদকা কখন করব বা কোন সময়ের সদকার সওয়াব বেশি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর রাসূলের দরবারে আসলো। আয়েশা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু সাদাকাতে আযম আজরা, কোন সদকার সওয়াব বেশি? আল্লাহর রাসূল বলেন,
আনতা সহিহুন সহিহুন তাখশাল ফাকরা ওয়া তা'মালুল গিনা, যে সময় তুমি সুস্থ সবল এবং টাকা পয়সার প্রতি তোমার লোভ আছে, ধনী হওয়ার আশা আছে, টাকা দিয়ে দিলে আমি তো গরিব হয়ে যাব, দরিদ্র হয়ে যাব, এই ভয় আছে, ওই সময়ের সৎকার সওয়াব সবচেয়ে বেশি। কোন সময়ের সৎকার সওয়াব সবচেয়ে বেশি? আল্লাহ রাসূল বলেন, যখন তুমি সুস্থ সবল এবং টাকার প্রতি পয়সার প্রতি তোমার লোভ আছে, টাকা দিয়ে দিলে দরিদ্র হয়ে যাবার ভয় আছে, সেই সময়ের সৎকার সওয়াব সবচেয়ে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ থাকা অবস্থায়, সবল থাকা অবস্থায় দান সৎকার করার আমাদেরকে তৌফিক নসিব করুন। মুহতারাম হাজিরিন, আমরা যারা দান সৎকার করব গোপনে করার জন্য চেষ্টা করব। হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, 7 শ্রেণীর মানুষকে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। কত শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওয়া ক্বালা ফি আখিরিল হাদিসি, ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাওয়াতু ওয়াত তাসলিমাত। আল্লাহ রাসূল বলেন, কাল হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে 7ম শ্রেণীর মানুষ হলো সেই ব্যক্তি, যেই ব্যক্তি এত গোপনে সদকা করেছে, তার ডান হাতে সদকা করলে তার বাম হাতে জানে না। খুব গোপনে যেই ব্যক্তি সদকা করেছে, কাল হাসরের ময়দানে আল্লাহ তাকে আরশের নিচে ছায়া দান করবে, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। গোপনে সদকা করলে কয়েকটা লাভ। 1 নম্বর লাভ হলো, গোপনে সৎকার করলে নিজের মধ্যে লৌকিকতা আসে না, লোক দেখানোর যে একটা হিডিক আমাদের সমাজে বর্তমানে আছে, সেটা আসে না। নাম্বার 2, যিনি গ্রহিতা আছে উনি লজ্জা পায় না, মানুষের সামনে দিন উনি লজ্জা পায়। নাম্বার 3, গোপনে যদি আপনি সৎকার করেন, চোর ডাকাত আপনার টাকার পরিমাণও জানবে। হ্যাঁ, প্রকাশ্যভাবেও সৎকার করা যায় তখন, যদি আপনি মনে করেন যে আমি প্রকাশ্যভাবে সৎকার করলে আমার দেখা দেখি আরো কিছু মানুষ দান সৎকার করতে উদ্বুদ্ধ হবে, উৎসাহিত হবে, এমনটা যদি আপনি মনে করেন, তাহলে প্রকাশ্যভাবেও সদকা করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো সবাইকে বোঝার তৌফিক নসিব করুন। বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রথম করণীয় হলো বন্যার্তদের পাশে দাঁড়ানো, যার যতটুকু সম্ভব দান সদকা করা। দ্বিতীয় নাম্বার, তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করুন। ইয়া রাব্বাল আলামিন, যারা এখনো পর্যন্ত পানিবন্দী আছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাদেরকে নিরাপদ স্থানে চলে আসার তৌফিক নসিব করুন, তাদেরকে উদ্ধার করুন। তাদের মধ্যে যারা সুস্থ আছে তাদেরকে আরো সুস্থতা দান করুন, যারা অসুস্থ হয়ে গেছে আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থ করে দিন। এতটুকু দোয়াকে আমরা করতে পারবো না? নিজেদের জন্য দোয়া করব, তাদের জন্য দোয়া করব। এখানে একটা মাসালা হলো, আমরা তো দোয়া করি কিন্তু আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন না। কেন আল্লাহ দোয়া কবুল করেন না? দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে এবং কিছু শিষ্টাচার আছে। এই কথাগুলো সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। দোয়া কবুল হওয়ার জন্য কিছু কি আছে? শর্ত আছে, আর কিছু আদাব আছে, শিষ্টাচার আছে। আমাদের দোয়াগুলোতে সেই শর্তগুলো পাওয়া না যাওয়ার কারণে, সেই শিষ্টাচারগুলো পাওয়া না যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেন না। এখন আমাদের জানা দরকার দোয়া কবুল হওয়ার জন্য শর্ত কি, শিষ্টাচার কি। 1 নম্বর শর্ত, পানাহার হালাল হতে হবে। 1 নম্বর শর্ত, অন্ন, বস্ত্র, বাসস্থান সব কিছু হালাল হতে হবে। আপনার পানাহার হালাল হতে হবে, গায়ে যে কাপড় পরিধান করেছেন সেটাও হালাল থাকার হতে হবে, যে ঘরে বসবাস করেছেন সেটাও হালাল হতে হবে। এক ব্যক্তি, হাদিসে আছে তিরমিজি শরীফের হাদিস, দীর্ঘ সফর করার কারণে তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে এবং ময়লা আবর্জনায় তার কাপড়গুলো জর্জরিত। এমতো অবস্থায় 2 হাত আল্লাহর দিকে প্রসারিত করে ওই ব্যক্তি দোয়া করতেছে, ইয়া রব, ইয়া রব, ইয়া রব, আল্লাহ আমার অমুক হাজত পূর্ণ করুন, অমুক প্রয়োজন পূর্ণ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির দিকে লক্ষ্য করে বললেন, মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। এই মানুষটার খাওয়া দাওয়া, পরিধানের বস্ত্র সবগুলো হচ্ছে যে হারাম কামাই, সবগুলো হচ্ছে যে কি হারাম। তার পানাহার হারাম, তার পরিধানের যে জামা সেটাও হারাম টাকা। ওয়াগুযিয়া বিল হারাম, হারাম দ্বারা সে লালিত পালিত হয়েছে। তার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবেন?
সুদের টাকা খেয়ে যদি আমি আল্লাহর কাছে দোয়া করি চোখের পানি ফেলে ফেলে, কিয়ামতের ফজর হবে আপনার দোয়া আল্লাহ কবুল করবে। ঘুষের টাকা, জুলুম নির্যাতনের টাকা, মিথ্যা কথা বলে বলে ব্যবসা করলাম, সেই ব্যবসার টাকা, এগুলো সব হারাম। এই হারাম টাকা খেয়ে যদি আমি কিয়ামত পর্যন্ত দোয়া করি, আল্লাহ আমার দোয়া কবুল করবে। দোয়া কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো রিজিক হালাল হতে হবে। অন্ন, বস্ত্র, বাসস্থান, পানাহার সব কিছু কি হতে হবে? হালাল। 2 নাম্বার শর্ত হলো দোয়া করার সময় আল্লাহ আমার দোয়া কবুল করবে, এই ইয়াকিন, এই বিশ্বাস অন্তরে রেখে আল্লাহর কাছে দোয়া করতে হবে। হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ادعوا الله وانتم موقنون بالاجابه او كما قال النبي عليه الصلاه والسلام। আল্লাহ রাসূল বলেন, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে, তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে, এই ইয়াকিন, এই বিশ্বাস অন্তরে রেখে দোয়া করবে। আপনি যদি দুদুল্য মন নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, যে আল্লাহর কাছে সাবাত দরকার ছিল, চাইতেছি, জানি না আল্লাহ কবুল করে কিনা, ওই রকম দুদুল্য মন নিয়ে আপনি যদি দোয়া করেন, দোয়া করার সময় যদি আপনি ইতস্তত যদি করেন, সেই দোয়া আল্লাহ কবুল করবেন। আপনার দোয়া করার সময় এই বিশ্বাস থাকতে হবে যে আমি বান্দা আর উনি হলেন আল্লাহ, উনি ছাড়া আমার কোনো উপায় নেই, আমার বিশ্বাস আমার দোয়া আল্লাহ কবুল করবে। এই বিশ্বাস অন্তরে রেখে যদি আপনি দোয়া করেন, আপনার দোয়া আল্লাহ ব্যর্থ ফেরত দিবেন। এক হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাআ আহাদুকুম ফালা ইয়াকুল আল্লাহুম্মা গফিরলি ইন শি'তা। আল্লাহ রাসূল বলেন, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে, এই রকম করে দোয়া করবে না, আল্লাহ তোমার ইচ্ছা হলে মাফ করে দাও, তোমার ইচ্ছা হলে মাফ করে দাও। ওই রকম করে দোয়া করবে না, কারণ ওই দোয়াটার মধ্যে একটু কি নাই, প্রেশার নাই, আল্লাহ ইচ্ছা হলে মাফ করে দেবে। ওই রকম করে দোয়া করবে না। তাহলে কি রকম করে দোয়া করবে? আল্লাহ রাসূল বলেন, ওয়াল ইয়াজিমিল মাসআলাতা, আল্লাহর কাছে যখন চাইবে দৃঢ়তার সহিত চাইবে, আল্লাহ তুমি আমাকে দাও, আমার বিশ্বাস তুমি আমাকে দিবে, ওই রকম করে চাইবে। ওয়াল ইউআযিমির রাগবাতা, যখন আল্লাহর কাছে চাইবে আশাটা একটু বড় রাখবে, আশাটা বড় রাখতে হবে। 5 বছর 10 বছর হয়ে গেছে, বাচ্চা হচ্ছে না, বিবাহ করেছে, বাচ্চা হচ্ছে না, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ একটা ল্যাংড়া সন্তানের বাবা হলেও আমাকে, একটা ল্যাংড়া সন্তানের বাবা আমাকে বানিয়ে দাও। আল্লাহর কাছে কি সবল কোনো সন্তান নেই? আল্লাহর কাছে কি সব ল্যাংড়া সন্তান নাকি? আল্লাহ একটা কানা সন্তানের বাবা হলেও আমাকে বানিয়ে দাও। এরকম করে কেন আপনি দোয়া করবেন? আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে একটা হৃষ্ট পুষ্ট দিনদার নেককার পরহেজগার সন্তানের বাবা বানিয়ে দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে দিনদার পরহেজগার সন্তানের বাবা বানিয়ে দাও। এমন করে দোয়া করো। অনেক ছাত্র ভাইয়েরা আছে, পরীক্ষা আসলে দোয়া করে, আল্লাহ কোন রকমে পাস করতে পারলে হইল, 5 ডিভিশন পাইলে হলো, 2nd ডিভিশন পাইলে হলো, কি আল্লাহর কাছে জিপিএ 5 এর অভাব আছে? আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে জিপিএ 5 পাওয়ার তৌফিক নসিব করুন। জিপিএ 5 পাওয়ার জন্য যতটুকু মেহনত করার দরকার, যতটুকু পরিশ্রম করার দরকার, আল্লাহ ততটুকু পরিশ্রম করার তৌফিক নসিব করুন। আল্লাহ রাসূল বলেন, ওয়াল ইউআযিমির রাগবাতা, আল্লাহর কাছে যখন চাইবে বড়টা চাইবে। কেন? ফাইন্নাল্লাহা লা ইয়াতাআযামু শাইউন আ'তা, আমি যেই জিনিস আল্লাহর কাছে চাইলাম সেটা আমার অনুপাতে বড়, আল্লাহর কাছে তো সেটা বড় না। জিপিএ 5 আমার জন্য বড়, আল্লাহর জন্য কি জিপিএ 5 এটা বড় নেই? তাহলে আমরা আল্লাহর কাছে যখন চাইবো, খুব ইয়াকিন নিয়ে আল্লাহর কাছে চাইবো, দৃঢ়তার সহিত আল্লাহর কাছে চাইবো। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কোন মাজারে গিয়ে আমরা চাইবো না। দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক আল্লাহ। কন্যা সন্তান দেওয়ার মালিক আল্লাহ, পুত্র সন্তান দেওয়ার মালিক আল্লাহ, উভয়টা দেওয়ার মালিক আল্লাহ। একেবারে না দেওয়ার মালিক কে? আল্লাহ। 5 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, বাচ্চা হচ্ছে না, মাজারে কেন যাবে? মাজারের সামনে অনেক মানুষ থালা বাসন নিয়ে বসে থাকে, দেখেন নাই আপনারা? এটাই একথা প্রমাণ করে যে মাজারওয়ালা কিছু দিতে পারে না, না হলে এরা থালা বাসন নিয়ে এখানে কেন বসে রয়েছে? মাজারের সামনে যারা থালা বাসন নিয়ে বসে থাকে, এরা একথা বলতেছে আমাদেরকে যে মাজারে যিনি শুয়ে আছে উনি কিছু দিতে পারেন না। যদি উনি কিছু দিতে পারতো তাহলে থালা বাসন নিয়ে আমরা এখানে বসে থাকতাম না। দেওয়ার মালিক কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সূরা ফাতিহার মধ্যে আছে। এর অর্থ কি? আল্লাহ তোমারই আমরা ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, তোমার কাছেই সাহায্য চাই। সাহায্যের মালিক কে? মসজিদে নামাজ পড়ার সময় বললাম সাহায্যের মালিক আল্লাহ, আর মসজিদ থেকে বাহির হয়ে মাজারে গিয়ে বললাম বাবা আমাকে কিছু দাও। আরে বাবা কোত্থেকে দিবে? আমি আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। আমাদের দেশে যে আউলিয়া কেরামগুলো আছে,
যারা দুনিয়ার হায়াত ত্যাগ করেছেন তারা আমাদের মাথার তাজ, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। যে সমস্ত হক্কানি আউলিয়া ইকরাম এই দুনিয়ার হায়াত ত্যাগ করেছেন তারা আমাদের মাথার তাজ, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। তারা সারা জীবন নামাজ পড়েছে, আপনি নামাজ পড়েন না কেন? তারা তাহাজ্জুদ পড়েছে, আপনি তাহাজ্জুদ পড়েন না কেন? তারা মিসওয়াক করেছে, আপনি এই আদর্শ তাদের কাছ থেকে নেন নাই কেন? যারা হক্কানি পীর এরা কি কোনোদিন জীবনে এই কথা বলেছে যে আমি মরে যাওয়ার পর আমার কবরে কি করিও সিজদা করিও? এই কথা বলেছে? বলে নাই। তারাও কি তাদের জীবনে তাদের চেয়ে বড় পীর যারা ছিল তাদেরকে সিজদা করেছে? করে নাই। তারাও জীবনের তাদের চেয়ে বড় পীর যারা ছিল তাদেরকে সিজদা করেননি, এবং তারা মৃত্যুর সময়ও এই কথা বলে যাননি যে আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাদের একটা মাজার বানাইও, ওই মাজারে বসে বসে তোমরা সিজদা করি। এই কথা কি তারা বলেছে? বলে নাই। আর যদি কোনো পীর এই কথা বলে থাকে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর একটা মাজার করিও, সেখানে তোমরা সিজদা করিও, তাহলে সেটা হক্কানি পীর নয়, সেটা ফটকানি পীর। এটা কি নয়? হক্কানি পীর নয়। পীর কোনোদিন এই কথা বলতে পারে না আমাকে সিজদা করো। পীর বলবে আমি শুদ্ধা সিজদা করতে হবে কাকে? সিজদার মালিক কেবলমাত্র কে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তোমারই আমরা ইবাদত করি আল্লাহ, তোমার কাছে আমরা কি চাই? সাহায্য চাই। প্রত্যেকদিন সূরা ফাতিহার মধ্যে বলতেছি সাহায্যের মালিক আল্লাহ, সাহায্যের মালিক আল্লাহ। আর মসজিদ থেকে বের হয়ে সর্বপ্রথম সিজদা করি মাজারে, আবার চাই মাজার মালার কাছে আমাকে এটা দাও সেটা দাও। একটা ছোট্ট প্রশ্ন, সেটা হলো আমাদের দেশে যে আউলিয়া কেরামগুলো আছে দুনিয়ার হায়াত ত্যাগ করে কবরে চিন্তা হয়ে গেছে, এরা যখন মৃত্যুবরণ করেছিল কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত 5-6 ঘন্টা আল্লাহর জমিনে ছিল। এরা নিজের চক্ষুটা নিজে নিজে বন্ধ করেছে না আমরা বন্ধ করে দিয়েছি? আমরা বন্ধ করে দিয়েছি। নিজের গোসলটা নিজে নিজে করেছে না আমরা করে দিয়েছি? আমরা করে দিয়েছি। কাফনটা নিজে নিজে পরিধান করেছে না আমরা পরিধান করে দিয়েছি? আমরা পরিধান করে দিয়েছি। এরা নিজের কবরে নিজে নিজে নেমেছে না আমরা কবরে শোয়াইয়ে দিয়েছি? আমরা কবরে শোয়াইয়ে দিয়েছি। নিজের জানাজা নিজে নিজে পড়েছে না আমরা পড়ে দিয়েছি? আমরা পড়ে দিয়েছি। তাহলে এরা দুনিয়া থেকে যাওয়ার পর নিজের একটা কাজও তারা করতে পারলো না, তাদের সমস্ত কাজের ভার আমাদের মাথার উপর দিয়ে দিল। এই আল্লাহর ওলিগণ কবরে যাবার পরে এদের এত পাওয়ার এত শক্তি কোত্থেকে চলে আসলো যে আপনি টাকা চাইলে টাকা দিতে পারে, পয়সা চাইলে পয়সা দিতে পারে, সন্তান চাইলে সন্তান দিতে পারে, এত পাওয়ার তাদের কাছে কোত্থেকে চলে আসে? এগুলো সব শিরকি আকীদা। এগুলো থেকে আমাদের অন্তরকে পবিত্র করতে হবে, কথা ঠিক কিনা? আকীদা যতক্ষণ ঠিক থাকবে না আমল কোনো কাজে আসবে না। আকীদা যদি বিশুদ্ধ থাকে, আমল যদি সামান্য হয়, তার ফলাফল তার রেজাল্ট আপনারা পরকালে দেখবেন। আর আকীদা যদি বিশুদ্ধ না থাকে, কিয়ামত পর্যন্ত যদি আপনি সিজদা করেন, কিয়ামত পর্যন্ত যদি আপনি আমল করেন, সেই আমল কচু পাতার পানির মতো, তার কোনো মূল্য থাকবে না। আল্লাহ আমাদের আকীদাকে বিশুদ্ধ করার তৌফিক নসিব করুন। ইবাদতের মালিক কে? আল্লাহ। সিজদার মালিক কে? আল্লাহ। মুশকিল কুশা হাজত রাওয়া কেবলমাত্র কে? আল্লাহ। মুসিবতে পড়লে কার কাছে যাব? আল্লাহর কাছে। কার কাছে প্রার্থনা করব? আল্লাহর কাছে। সব সমস্যার সমাধানদাতা কেবলমাত্র কে? আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হাদিসে আছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাইবে, যখন তুমি দোয়া করবে আল্লাহর কাছে দোয়া করবে, যখন তুমি চাইবে কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। আল্লাহও বলেছেন সাহায্যের মালিক আমি, রাসূলও বলেছেন দেওয়ার মালিক কে? আল্লাহ। তোমার যখন চাওয়ার দরকার হবে কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন, আমাদের আকীদাকে বিশুদ্ধ করার তৌফিক নসিব করুন। আকীদা নিয়ে আলোচনা আজকে করব না, এটা দীর্ঘ আলোচনা। আল্লাহ তাআলা যদি হায়াত রাখে অন্য সময় আকীদা নিয়ে আলোচনা করব, আজকে কিছু আমলের কথা বলবো। তাহলে দোয়া কবুল হওয়ার জন্য একাধিক শর্তগুলো মনে রাখবেন। 1 নাম্বার হলো পানাহার হালাল হতে হবে, রিজিক হালাল হতে হবে। 2 নাম্বার শর্ত হলো ইয়াকিন নিয়ে, দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহ আমার দোয়া কবুল করবে, এই আকীদা বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। 3 নাম্বার, যেই জিনিস আল্লাহর কাছে আপনি চাইবেন সেটা গুনাহের দোয়া হতে পারবে না, সেটা গুনাহের দোয়া হতে পারবে না। হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন, মুসলমান যখন আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ 3 ভাবে তার দোয়াটাকে কবুল করেন। কয় ভাবে? 3 ভাবে আল্লাহ বান্দার দোয়াকে কবুল করেন। ইম্মা আইয়ু আজ্জালা ফিদ দুনিয়া ওয়া ইম্মা আইয়ুদাখারা লাহু ফিল আখিরাহ ওয়া ইম্মা আইয়ুকাফিরা আনহু মিন যুনুবিহি বিকদরি মা দাআ। আল্লাহ রাসূল বলেন বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে 3 ভাবে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। 1 নাম্বার, যেটা চেয়েছে সাথে সাথে সেটা দিয়ে দেন। নাম্বার 2, যেটা চেয়েছে আল্লাহ সাথে সাথে সেটা দেন না।
সেই পরিমাণ সওয়াব পরকালের জন্য আল্লাহ জমা রাখেন। সেই পরিমাণ সওয়াব পরকালের জন্য আল্লাহ জমা রাখেন। কিয়ামতের ময়দানে অনেক বান্দারা সওয়াবের স্তূপ দেখে, সওয়াবের টাল দেখে আশ্চর্য হয়ে উঠবে, আল্লাহ এতগুলো সওয়াব পাওয়ার জন্য যত পরিমাণ আমলের দরকার সেই পরিমাণ আমল তো আমি করি নাই, এই সওয়াবের স্তূপটা পাইলাম কোত্থেকে? আল্লাহ তাআলা বলবে, তুমি অমুক দোয়া করেছিলে, অমুক দোয়া করেছিলে, অমুক দোয়া করেছিলে, সেগুলো আমি দুনিয়াতে কবুল করি নাই। সেগুলোর সওয়াব হচ্ছে যে এই স্তূপগুলো। তখন সে আফসোস করে বলবে, হাইরে দুনিয়াতে যত দোয়া করলাম একটা দোয়াও যদি কবুল না হতো কতই না ভালো হতো। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে তিনভাবে আল্লাহ বান্দার দোয়াকে কবুল করেন। এক নম্বরে যেটা চেয়েছে সাথে সাথে সেটা দিয়ে দেন। দুই নাম্বার হলো সেটা সাথে সাথে দেন না, বরং পরকালের জন্য জমা রাখেন। নাম্বার 3, যে পরিমাণ দোয়া করেছে সেই পরিমাণ আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেন। বলেন তো বান্দার দোয়া আল্লাহ কয়ভাবে কবুল করেন? তিনভাবে। যেটা চেয়েছে সাথে সাথে সেটা দেন, যেটা চেয়েছে সেটা দেন না, বরং পরকালের জন্য জমা করে রাখেন। নাম্বার 3, যে পরিমাণ দোয়া করেছে সেই পরিমাণ গুনাহ মাফ করে দেন। তবে শর্ত কি? শর্ত মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিআতি রাহিমিন আও ইস্তাজিল। আল্লাহ রাসূল বলেন শর্ত হলো সে গুনাহের দোয়া করতে পারবে। আল্লাহ আমাকে একটা সিনেমা হল খোলার তৌফিক দেন, আল্লাহকে এই দোয়া কবুল করবে? আল্লাহ অমুক মেয়ের সাথে আমার প্রেম আছে, ভালোবাসা আছে, দয়া করে মেহেরবানি করে এটা বাস্তবায়ন করে দেন, দোয়া কবুল করবে আল্লাহ? অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা আছে, তারা বলে, হুজুর আপনারা এগুলো কি বলেন? প্রেম ভালোবাসা এগুলো তো পবিত্র জিনিস, প্রেম ভালোবাসা পবিত্র জিনিস, এগুলোকে আপনারা নাজায়েজ কেন বলেন? বিয়ের পরে যেই প্রেম আছে, যেই ভালোবাসা আছে সেটা পবিত্র। বিয়ের পূর্বে যেই প্রেম ভালোবাসা আছে এটার নাম হলো লুচ্চামি। কথা ঠিক কিনা? বিয়ের পূর্বে যে প্রেম ভালোবাসা আছে সেটা কি? লুচ্চামি। সেটা কি নয়? পবিত্র নয়। বিয়ের পরের প্রেম, বিয়ের পরের মহব্বত সেটা হচ্ছে পবিত্র। সন্তানের মহব্বত মা বাবার সাথে, মা বাবার মহব্বত সন্তানের প্রতি, এটা হচ্ছে পবিত্র। দাদা দাদি, নানা নানি, নাতি নাতনির মায়া মহব্বত, এটা হচ্ছে পবিত্র। বাগিনা ভাগিনীর মহব্বত মামা খালার সাথে, এটা হচ্ছে পবিত্র। বাতিজা বাতিজির মহব্বত ফুফুর সাথে, এটা হচ্ছে পবিত্র। কিন্তু আমরা বলি যে হুজুর প্রেম ভালোবাসা পবিত্র জিনিস, আপনারা এটা বাধা দেন কেন? আরে ভাই, বিয়ের পূর্বে যে প্রেম ভালোবাসা আছে এটা পবিত্র না, এটা হচ্ছে লুচ্চামি। বিয়ের পরে প্রেম যেটা আছে সেটা হচ্ছে পবিত্র। কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ফেলবেন, আল্লাহ অমুক মেয়েকে আমি মহব্বত করি, ভালোবাসি, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার এই দোয়াটা আপনি কবুল করেন, কিয়ামতের ফজর হবে এই দোয়া আল্লাহ কবুল করবেন। কারণ রাসূল বলেছেন, মা লাম ইয়াদউ বিইসমিন, আপনার দোয়া এটা গুনাহের দোয়া হতে পারবে না। আও কাতিআতি রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নের দোয়া হতে পারবে না। কেউ যদি দোয়া করে, আল্লাহ আমার জেঠা, আমার চাচা, এরা আমার শত্রু, আমি এদেরকে ভালোবাসি না, আল্লাহ এদের থেকে আমার সম্পর্কটাকে একেবারে ছিন্ন করে দাও, এটা কি ভালো দোয়া না খারাপ দোয়া? খারাপ দোয়া, এটা কবিরা গুনাহ। আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা, এই দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে না। নাম্বার 3, ও ইস্তাজিল, দোয়া করে কেউ যদি তাড়াহুড়া করে সেটাও আল্লাহ কবুল করেন। আমরা মুসলমান তো এমন যে সকালে রোপণ করে দুপুরে খাইতে চাই, সকালে রোপণ করে দুপুরে ফল খাইতে চাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ দোয়া করে তাড়াহুড়া করার অর্থ কি? আল্লাহর রাসূল বলেন, দাউতু রব্বি ফামাস্তাজাবা লি, দোয়া করে এই কথা বলা, আল্লাহ আপনার কাছে তো দোয়া করলাম কোনো লাভ তো হলো না, আল্লাহ আপনার কাছে তো দোয়া করলাম কোনো লাভ তো হলো না, আল্লাহ আপনি তো কবুল করলেন না। এরকম মানুষ কি আমাদের সমাজে নাই? আরে অনেক করছি, কোনো লাভ নেই। এটা হচ্ছে যে তাড়াহুড়া করা। তাড়াহুড়া করলেও আল্লাহ কি করে না? দোয়া কবুল করে না। গুনাহের দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নের দোয়া করলে সেটাও আল্লাহ কবুল করে না। দোয়া করে তাড়াহুড়া করলে সেটাও আল্লাহ কবুল করে না। হাদিস দ্বারা বোঝা গেল যে আমরা আল্লাহর কাছে যা চাইব সেগুলো বৈধ জিনিস চাইতে হবে। অবৈধ জিনিস যদি আল্লাহর কাছে যদি চাই, কোনো গুনাহের দোয়া যদি করি, সেই দোয়া আল্লাহ কবুল করেন না। দোয়া কবুল হওয়ার জন্য আরেকটা শর্ত হলো দোয়ার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসাপত্র তিলাওয়াত করা এবং দুরূদ শরীফ পড়া। এটা তো আমরা করি না। আমরা দুই হাত তুলে বলে দিই, আল্লাহ আমাকে এটা দাও সেটা দাও, যা দরকার তা আল্লাহর কাছে সেই চাওয়া আরম্ভ করে। এটা দোয়ার নিয়ম না। দোয়ার নিয়ম হলো হাত তুলে সর্বপ্রথম বলতে হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। এটা হলো আল্লাহর হামদ। এরপর বলতে হবে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, দরুদ ও সালাম কার উপর? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ কুল্লুহু মাহজুবুন হাত্তা ইয়াকুনা আফদালুহু সানাআন আলা আল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া সালাতান আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইয়াদউ ফায়ুস্তাজাবু লিদুআই আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, বান্দা যত দোয়া করে, বান্দার দোয়া আল্লাহ কবুল করেন না যদি দোয়াতে আল্লাহর প্রশংসা না থাকে এবং দরুদ শরীফ না থাকে।
শুরুতে যদি কি থাকে, আল্লাহর প্রশংসা থাকে এবং দরুদ শরীফ থাকে, সুম্মা ইয়াদউ, এরপরে যদি দোয়া করে ফায়ুস্তাজাবু লিদুআই, সেই দোয়া আল্লাহ কবুল করেন। তাহলে দোয়া কবুল হওয়ার জন্য শর্ত কি? দোয়ার শুরুতে কি থাকা? আল্লাহর প্রশংসা থাকা, এরপর দরুদ শরীফ থাকা। আরেক হাদিসে আছে আমরা দোয়াটাকে দুই দরুদের মাঝখানে রাখবো। সবসময় দোয়া রাখবো কয় দরুদের মাঝখানে? দুই দরুদের মাঝখানে। তার মানে প্রথমে বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আল্লাহর প্রশংসা হয়ে গেল, দরুদও হয়ে গেল। এরপর আপনার যা কিছু দরকার আল্লাহর কাছে চান, চাওয়ার পর আবার দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দোয়াটা মাঝখানে, দরুদ দুই পাশে, দরুদ দুই পাশে, দোয়া মাঝখানে। লাভ কি? আল্লাহ রাসূল বলেন ইন্না দুআ বাইনাস সালাতাইনি লা ইউরাদ্দু, দুই দরুদের মাঝখানে দোয়া থাকলে সেই দোয়া আল্লাহ ব্যর্থ ফেরত দেয় না। কারণ কি? হাদিস বিশারদগণ বলেছেন দরুদ শরীফ কবুল হওয়ার জন্য কোনো শর্ত নেই। আমরা নামাজ পড়ি, নামাজ কবুল হওয়ার জন্য শর্ত আছে, উযু লাগে, জায়গা ফাঁক লাগে, অনেক শর্ত আছে না? রোজা কবুল হওয়ার জন্য অনেক শর্ত আছে, দোয়া কবুল হওয়ার, দরুদ শরীফ কবুল হওয়ার জন্য কোনো কি নাই? শর্ত নাই। উযুর সাথে দরুদ শরীফ পড়লে সেটাও কবুল, উযু ছাড়া যদি দরুদ শরীফ পড়ে সেটাও আল্লাহ কি করেন? কবুল করেন। শুয়ে শুয়ে পড়লে সেটাও কবুল করেন, বসে পড়লে সেটাও কবুল করেন, দাঁড়াইয়া পড়লে সেটাও আল্লাহ কি করেন? কবুল করেন। তাহলে দরুদ শরীফ কবুল হওয়ার জন্য কোনো শর্ত নেই। এবার দুই দরুদের মাঝখানে যদি দোয়া থাকে, দুই পাশের দরুদ আল্লাহ কবুল করে ফেললো আর মাঝখানের দোয়াটা ব্যর্থ ফেরত দিল, এটা আল্লাহর শানে মানানসই নয়, সেটা আল্লাহর শানে মানানসই নয়। যখন দুই পাশের দরুদ আল্লাহ কবুল করেছে, মাঝখানে দোয়াটাও এই দুই দরুদের ছাবের মুখে সেটাও আল্লাহ কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন ইন্না দুআ বাইনাস সালাতাইনি লা ইউরাদ্দু, দুই দরুদের মাঝখানে দোয়া থাকলে সেই দোয়া আল্লাহ ব্যর্থ ফেরত দেয় না। আল্লাহ আমাদেরকে এই শর্তগুলো মেনে দোয়া করার তৌফিক নসিব করুন। এক নাম্বার শর্ত কি বলেছিলাম? এটা ইসলাহি জলসা, এগুলো মুখস্থ করতে হবে। এক নাম্বার রিজিক হালাল হতে হবে। দুই নাম্বার ইয়াকিন নিয়ে দোয়া করতে হবে। তিন নাম্বার গুনাহের দোয়া করা যাবে না। চার নাম্বার শুরুতে কি থাকা? আল্লাহর প্রশংসা এবং দরুদ শরীফ থাকা। এরপর দোয়াটা যদি দুই দরুদের মাঝখানে থাকে তাহলে সেটা উত্তম, কারণ বলেছি দুই দরুদের মাঝখানে দোয়া আল্লাহ তাআলা ব্যর্থ ফেরত দেয় না। এরপর দোয়া কবুল হওয়ার জন্য কিছু আদাব আছে, শিষ্টাচার আছে। যেমন উযু করে দোয়া করাটা উত্তম, উযু ছাড়া দোয়া করলেও আল্লাহ দোয়া কবুল করেন, কিন্তু উযু সহকারে দোয়া করাটা উত্তম। কিবলামুখী হয়ে দোয়া করাটা উত্তম। দুই হাত তুলে দোয়া করা এবং দোয়া শেষ হওয়ার পর চেহারাতে মোসাহ করা, এটা হচ্ছে যে দোয়ার আদব, দোয়ার শিষ্টাচার। নাম্বার 4, আমরা আল্লাহর কাছে দোয়া করি কখন? যখন মুসিবতে পড়িতে হবে। আল্লাহ রাসূল বলেন মুসিবতের অপেক্ষা করো না, মুসিবতের সময় দোয়া যদি কবুল করাইতে তোমার মনে চায়, যখন তুমি সুখে থাকো তখনও দোয়া করো। যখন তুমি সুখে থাকো তখনও কি করো? দোয়া করো। সুখে থাকা অবস্থায় যদি তুমি দোয়া করো, এরপর মুসিবতে পতিত হওয়ার পর দোয়া করলে সেই দোয়াও আল্লাহ ব্যর্থ ফেরত দেয় না, সেই দোয়াও আল্লাহ ব্যর্থ ফেরত দেয়। এই শর্ত এবং শিষ্টাচারগুলো মেনে যদি আমরা দোয়া করি, আমি আশাবাদী যে আমাদের দোয়া আল্লাহ ব্যর্থ ফেরত দিবে না। বর্তমান পরিস্থিতিতে আমাদের দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে নিজের জন্য দোয়া করা এবং কার জন্য দোয়া করা? বর্ণাঢ্য মানুষ যারা আছে তাদের জন্য দোয়া করা। 3 নম্বর কারণ হলো, আমি আগেই বলেছি যে যত মুসিবত আমাদের উপর আসতেছে, চাই সেটা আসমান থেকে আসুক, চাই সেটা জমিন থেকে আসুক, চাই সেটা কোনো কূটনৈতিক কারণে হোক, চাই সেটা কারোর ষড়যন্ত্রের কারণে হোক, মুসিবত তো মুসিবতে, বিপদ তো বিপদে, এগুলো সব হচ্ছে আমাদের গুনাহের ফলাফল। তাহলে আমাদের করণীয় হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা, তওবা ইস্তিগফার করা। কি করা? তওবা ইস্তিগফার করা। এখন যদি আমি জিজ্ঞাসা করি তওবা কাকে বলে, হয়তো কেউ বলবে যে শবে বরাতের রাতে মসজিদের কোনায় বসে 2 রাকাত নফল নামাজ পড়ে 2 হাত আল্লাহর দিকে প্রসারিত করে চোখের পানি পেলাম, এটার নাম তওবা। এটার নাম তওবা না। এটার নাম কি না? তওবা। তওবা কাকে বলে? এই কথাটা বলার পূর্বে আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই। আমরা যারা পাপী আছি, আমাদের পাপের বিরুদ্ধে কাল হাসরের ময়দানে 4টি সাক্ষী দাঁড়াবে। ওই সাক্ষী 4 সাক্ষী। 1 নম্বর সাক্ষীর নাম হলো এই জমিন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন জমিন জমিনের সমস্ত বার্তাগুলো বর্ণনা করে দিবে। জমিন বলবে আল্লাহ আমার উপর দাঁড়িয়ে সে জুলুম করেছে, আমার উপর দাঁড়িয়ে সে খুন করেছে, গুম করেছে, আমার উপর দাঁড়িয়ে সে মিথ্যা কথা বলেছে, গীবত করেছে, ইত্যাদি ইত্যাদি। আমরা যে যেই পাপ করেছি আল্লাহর জমিনে দাঁড়িয়ে, সেই জমিন কাল হাসরের ময়দানে আমার বিরুদ্ধে দাঁড়াবে, আপনার বিরুদ্ধে দাঁড়াবে। জমিন এটা ট্যাপ রেকর্ডের মতো। 5 বছর আগে আপনি ট্যাপ রেকর্ডের মধ্যে একটা কথা কি করেছেন? রেকর্ড করেছেন। 5 বছর পর যদি আবার টিপ দিয়ে দেন, ওই 5 বছর আগের কথাগুলো হুবহু আপনি শুনতে পাবেন। জমিন সব কিছু রেকর্ড করে রাখতেছে। কিয়ামতের দিন
এই জমিন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। পবিত্র কোরআনের আয়াত, আল্লাহ বলেন কিয়ামতের দিন তার বার্তাসমূহ সে আল্লাহর সামনে বর্ণনা করবে। আমাদের গুনাহের বিরুদ্ধে দ্বিতীয় নম্বর সাক্ষীর নাম হলো কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন তোমরা যা করতেছো সব কিছু জানে কে? কিরামান কাতিবিন। তৃতীয় নম্বর সাক্ষী হচ্ছে আমাদের হাত পা, আমাদের চোখ কান, এগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে কাল হাসরের ময়দানে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন আজকে আমি তাদের মুখে মোহর মেরে দেব। আজকে মানে কিয়ামতের দিন তাদের মুখে মোহর মেরে দেব। মুখে কথা বলবে না, তাদের হাত কথা বলবে। আল্লাহ এই হাত দিয়ে আমি একজন মানুষকে খুন করেছি, এই হাত দিয়ে আমি একজন মানুষকে গুম করেছি, এই হাত দিয়ে আমার তালতো বোন, আমার ভাবি, এদেরকে আমি স্পর্শ করেছি, বেগানা নারীকে স্পর্শ করেছি। আপনার পা আপনার বিরুদ্ধে কাল হাসরের ময়দানে অভিযোগ করবে। এই পা বলবে আল্লাহ এই পাও দিয়ে আমি হেঁটে হেঁটে গুনাহের কাজের দিকে গিয়েছিলাম। আপনার চক্ষু বলবে আমি বেগানা নারীকে দেখেছি। আপনার কান বলবে আমি গান শুনেছি। এখন আপনি বলবেন হাতে কি কথা বলতে পারে, পাও কি কথা বলতে পারে, চক্ষু কি কথা বলতে পারে, কান কি কথা বলতে পারে? হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, যে আমরা যে কথা বলি জিহ্বা দিয়ে, এটা তো একটা মাংসের টুকরা। এটা তো একটা কি? জিহ্বাটা মাংসের টুকরা। এখানে কথা বলার শক্তিটা দিয়েছে কে? আরেকটু আসতে বলেন, শক্তিটা দিয়েছে কে? কিয়ামতের দিন এই শক্তিটা জিহ্বা থেকে নিয়ে যখন আল্লাহ হাতে লাগিয়ে দিবে, হাত কথা বলা আরম্ভ করবে। এই শক্তিটা জিহ্বা থেকে নিয়ে যখন আল্লাহ পাতে লাগিয়ে দিবে, পাও কথা বলা আরম্ভ করবে। চক্ষুতে লাগিয়ে দিবে, চক্ষু কথা বলা আরম্ভ করবে। কানে লাগিয়ে দিবে, কানে কথা বলা আরম্ভ করবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন আজকে তাদের মুখে আমি মোহর এসে দেব, মোহর মেরে দেব। হাত কথা বলবে, পাও কথা বলবে, তাদের কৃত কর্মের সাক্ষী দিবে, তাদের রঙ্গ করবে। চতুর্থ নাম্বার আমাদের আমলের বিরুদ্ধে, চতুর্থ নাম্বার আমাদের পাপের বিরুদ্ধে, চতুর্থ নাম্বার সাক্ষীর নাম হলো আমাদের আমল নামা। পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন ওয়াইদা সুহুফু নুশিরাত। কিয়ামতের দিন আমল নামা যখন খোলা হবে, ওয়াইদা সুহুফু নুশিরাত মানে যখন আমল নামা খোলা হবে, যখন আমল নামা খোলা হবে। এর 3 আয়াত পরে আল্লাহ তাআলা বলেন আলিমাত নাফসুম মা আহদারাত। কে কি উপস্থিত করেছে সব জেনে ফেলবে। কে কি উপস্থিত করেছে সব জেনে ফেলবে। বন্ডামি দুনিয়াতে থাকতে কি পরিমাণ করেছি, আমার আত্মীয় স্বজন না জানলেও, আমার পাড়াপড়শি না জানলেও কিয়ামতের দিন আপনি জানতে পারবেন, লেখা আছে সব। কতজন মানুষকে খুন করেছেন, গুম করেছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন, কতবার মিথ্যা কথা বলেছেন, গীবত করেছেন, সব কিছু লেখা আছে আপনার আমলনামায়। দিন তারিখ সুদ্ধা লেখা আছে। আমল নামা যখন খুলে দেওয়া হবে, চক্ষু দিয়ে জর্জর করে পরে আরম্ভ হয়ে যাবে। আমি কি এই কাজগুলো করেছি? আমি তো জানি এই অন্যায়গুলো আমি করেছি। আল্লাহ তাআলা এইভাবে নিখুঁত করে লিখে রেখেছে। আমরা যারা পাপী আছি, আমাদের পাপের বিরুদ্ধে কাল হাসরের ময়দানে 4টি সাক্ষী দাঁড়াবে। বলুন তো এই 4 সাক্ষী কি কি? 1 নাম্বার জমি, 2 নাম্বার কিরামান কাতিবিন, 3 নাম্বার আমার অঙ্গ প্রত্যঙ্গ, 4 নাম্বার আমার। এই 4 সাক্ষীর জবানকে যদি আপনি স্তব্ধ করে দিতে চান, একটাই রাস্তা আছে, সেটার নাম হলো আত-তাওবাতুন নাসুহা। সেটার নাম হলো তাওবা। সেটার নাম হলো আমরা গুনাহ যেই পরিমাণ করি না কেন, আল্লাহর রহমতের চেয়ে আমাদের গুনাহ বেশি না। আল্লাহর রহমতের চেয়ে আমাদের গুনাহ বেশি। তাওবার মতো যদি আপনি তাওবা করতে পারেন, 70-80 বছরের গুনাহকে আল্লাহ মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে ডিলিট করে দিবেন, মুছে দিবেন। এখন তওবার মতো তওবা করার অর্থ কি? তওবার একটা মানা আছে, অর্থ আছে। সেটা কি? মুসলিম শরীফের ব্যাখ্যাকারী ইমাম শরফুদ্দীন নওয়াবী রাহমাতুল্লাহি আলাইহি রিয়াদুস সালিহিন নামক কিতাবে লিখেছেন, তওবা কবুল হওয়ার জন্য 3টি শর্ত। তওবা কবুল হওয়ার জন্য কতটি শর্ত? 3টি শর্ত। 1 নম্বর শর্ত হলো অতীতের পাপের উপর লজ্জিত হওয়া। অতীতের পাপের উপর কি হওয়া? লজ্জিত হওয়া। আল্লাহ না বুঝে করেছি, সঙ্গ দোষে করেছি, যৌবনের তাড়নায় করেছি, আল্লাহ দয়া করে মাফ করে দেন, আমি লজ্জিত হয়েছি। আল্লাহ আপনার পাপ করেছি, বড় অপরাধ করেছি, আল্লাহ ক্ষমা করে দেন। অতীতের পাপের উপর লজ্জিত হওয়া। নাম্বার 2, তওবা করার সময় গুনাহ ছেড়ে দেব। তওবা করার সময় গুনাহ ছেড়ে দেব। আমরা অনেক সময় শবে বরাত, শবে কদরের রাতে দেখি 2 হাত উঠিয়ে দোয়া করতেছে, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, এই করে দাও, সেই করে দাও। সে আগেও সুদ খাইতো, সকালে ঘুম থেকে উঠে আবার সুদের মধ্যে লিপ্ত।
আগে ও ঘুষ খাইতো, সকালে ঘুম থেকে উঠে আবার সুদের মধ্যে কি লিপ্ত। তওবা করার সময় গুনাহ ছেড়ে দিতে হবে। নাম্বার 3, আল্লাহ ভবিষ্যতে আর কোনোদিন পাপ করব না, মদ পান করব না, জিনা ব্যভিচার করব না, জুলুম নির্যাতন করব না, টেন্ডারবাজি করব না, খুন গুম ইত্যাদি করব না। এই কথার উপর পাক্কা ইচ্ছা পোষণ করতে হবে। এই কথার উপর পাক্কা ইচ্ছা পোষণ করতে হবে। এখন আপনি বলতে পারেন, হুজুর আমি যদি আজকে তওবার সময় বলি আল্লাহ আমি আর জীবনে মদ পান করবো না, এখন 1 বছর পর যদি আমার তওবাটা ভেঙে যায় কোনো অসুবিধা নেই। 1 বছর পর যদি আপনার তওবাটা ভেঙে যায়, আপনি আবার ওই ভেঙে গেছে যে সেটার জন্য তওবা করেন, ভেঙে গেছে যে সেটার জন্য আবার কি করেন, তওবা করেন। কিন্তু যখন আপনি তওবা করতেছেন, আপনার পাক্কা ইরাদা ইচ্ছা থাকতে হবে আল্লাহ ভবিষ্যতে এই পাপ আমি আর করব না। তওবা কবুল হবার জন্য কতটি শর্ত? 3টি। 1 নাম্বার, অতীতের পাপের উপর লজ্জিত হওয়া, তওবা করার সময় গুনাহ ছেড়ে দেওয়া, ভবিষ্যতে গুনাহ করব না এটার উপর পাক্কা ইচ্ছা পোষণ করা। মনে থাকবে তো, আমরা যে সমস্ত গুনাহগুলো করে থাকি এগুলো 2 ভাগে বিভক্ত। কিছু আছে আল্লাহর হকের সাথে সম্পৃক্ত, কিছু আছে বান্দার হকের সাথে সম্পৃক্ত। নামাজ পড়তেছি না, রোজা রাখতেছি না, এগুলো হচ্ছে যে আল্লাহর হকের সাথে সম্পৃক্ত। যেই সমস্ত গুনাহগুলো আল্লাহর হকের সাথে সম্পৃক্ত সেগুলো থেকে তওবার জন্য এই 3টি শর্ত। কিন্তু আপনার গুনাহ যদি বান্দার হকের সাথে সম্পৃক্ত হয়, তাহলে সেই গুনাহ থেকে তওবার জন্য 4টি শর্ত, আগের 3 শর্তের সাথে আরেকটা শর্ত অ্যাড করতে হবে। সেটা হলো হকদারের হক তার কাছে পৌঁছিয়ে দিতে হবে। আমি একজনের জায়গা অন্যায়ভাবে নিয়ে ফেলেছি, আত্মসাৎ করেছি, টাকা পয়সা নিয়ে ফেলেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, মসজিদের কোনায় বসে 2 হাত আল্লাহর দরবারে প্রসারিত করে যদি দোয়া করি, আল্লাহ ডাকাতি করেছিলাম গত বছর, এই বছর বুঝে আসছে, তুমি আমার দোয়া কবুল করো, আল্লাহ মাফ করবে না। যার টাকা আপনি ডাকাতি করে নিয়ে আসছেন তার টাকা তার কাছে পৌঁছিয়ে দিতে হবে। আল্লাহ অমুকের জায়গা যখন ক্ষমতা ছিল জোর খাটিয়ে অমুকের জায়গা নিজের জন্য করে ফেলেছি, এখন বুঝে আসছে আল্লাহ একটু মাফ করে, আল্লাহ মাফ করবে না। যার জায়গা তার কাছে কি দিতে হবে? ফিরিয়ে দিতে হবে। বান্দার হক যদি নষ্ট করে থাকেন, চোখের পানি ফেলালে আল্লাহ আপনার গুনাহ, আপনার তওবা কবুল করবে না। চোখের পানি ফেলানোর সাথে সাথে হকদারের হক বুঝিয়ে দিতে হবে। এখন আপনি যদি বলেন সে যদি মারা যায়, তাহলে তার ওয়ারিশ আছে না, তার ওয়ারিশদের কাছে তার হক বুঝিয়ে দিতে হবে। আল্লাহ এই কথাগুলো সবাইকে বুঝাতে হবে। তাহলে আমরা যে সমস্ত গুনাহগুলো করে থাকি এগুলো 2 ভাগে বিভক্ত। কিছু আছে আল্লাহর হকের সাথে সম্পৃক্ত, কিছু বান্দার হকের সাথে সম্পৃক্ত। আল্লাহর হক নষ্ট করে যদি আমি কোনো গুনাহ করে থাকি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই ইত্যাদি, তাহলে তওবা করার জন্য 3 শর্ত। অতীতের গুনার উপর লজ্জিত হওয়া, তওবা করার সময় গুনাহ ছেড়ে দেওয়া, ভবিষ্যতে গুনাহ করব না তার উপর পরিপক্ক ইচ্ছা।